আপনারা যদি আমার পাশে থাকেন, এক আল্লাহ ব্যতীত আমাকে থামানোর মতো কোনো শক্তি নেই। ভাই এমপি হোক আর মন্ত্রী হোক আর না হোক, ভাই কি কখনো বোনদেরকে ছেড়ে যায়, মাদেরকে ছেড়ে যায়? আমি এমপি হইলেও আছি, না হইলেও আছি, আমার বোনদের পাশে সারা জীবন থাকবো ইনশাআল্লাহ। আমাদের গর্ব, আমাদের নাগরিকের গর্ব, আমাদের আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার অনেক ধরনের কল্যাণমূলক কাজ আমি দেখেছি। আমি আপনার থেকে আশাবাদী থাকবো যে আপনি যদি হন, আমরা এই সুযোগ সুবিধাটা পেতে পারি। সেটা কি আপনার একার কথা না সবার কথা? আমাদের সবার কথা। আমাদের দাদা ভালো আছেন? আমি আমার এই মাকে কথা দিচ্ছি, আমি আমার এই মাকে কথা দিচ্ছি, রবিউল ইসলাম নয়নকে আপনারা ডাকার সাথে সাথেই পাবেন। নয়ন আছি, আপনার যদি কোনো দুঃখ কষ্ট থাকে, আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই যে একটা বোন কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কফি শিকদার, আমরা দেখেছি আপনি তার অনেক সাহায্য করেছেন। তারপরে আরো অনেকে আপনি সাহায্য করেছেন, শালিকার অনেক অসুস্থ ব্যক্তিদের আপনি ঢাকা মেডিকেলে ভর্তি করেন। যদি আপনি নির্বাচিত হন, আমরা আশা করি আমরা সবাই আপনারা নির্বাচিত করব। আর নির্বাচিত হওয়ার পরে আপনি যেভাবে আসছেন, মানুষ তো ভুলে যায়, আপনি যেন ভুলে না যান, ঠিক একইভাবে আপনি আসবেন। আমাদের প্রতিবেশী জ্যোতি বিশ্বাসের একটা সমস্যা ছিল, সেটাও আপনি হ্যান্ডেল করেছেন। আপনাকে এই জন্য আমরা সবাই অনেক ধন্যবাদ দিই। তারপর আপনার প্রতি শ্রদ্ধা অনেক আগে থেকে, মানে যখনই ফেসবুকে দেখি তখনই আপনার প্রতি শ্রদ্ধা লাগে। আপনি আমাদের গর্ব, আমাদের নাগরিকের গর্ব, আমাদের তারিক রহমানের কাছে আবেদন, রবিউল নয়নে এমপি হওয়ার সদস্য বানানোর জন্য। আমি রাখতে চাই, আমার হৃদয় মাঝে রাখতে চাই। আপনার এই সন্তান আপনাদের মন্দিরে এমপি হয়ে পাকা রাস্তা দিয়ে হেঁটে আসতে চায় পরবর্তী পূজায়, আপনি কি চান? হৃদয় মাঝে রাখতে চান? আমার মতো ভাই, আমার মতো সন্তান থাকা অবস্থায় কি কোনো বোন ভয় পায়? ভয় পায়? ডাকলেই আমি আসবো, আমি কথা দিয়ে গেলাম। আপনারা আমার শক্তি, আমি আপনাদের শক্তি। একজন বোনের পাশে যদি একজন ভাই দাঁড়ায় থাকে, সেই বোনের আর কোনো শক্তি লাগে? লাগে? তাহলে আমি আপনাদের শক্তি। আর আমার শক্তি কোন জায়গায়? আমার শক্তি কারা? আমার শক্তি কারা? আমার শক্তি আপনারা। আপনাদেরকে নিয়েই আমি সংসদে যাব, আপনাদেরকে নিয়েই আমি এই কানাইনগর মন্দির সহ কানাইনগরবাসীর উন্নয়ন করব, আপনাদেরকে নিয়েই আমি এই মোহাম্মদপুরবাসীর উন্নয়ন করব। আপনারা যদি আমার পাশে থাকেন, এক আল্লাহ ব্যতীত আমাকে থামানোর মতো কোনো শক্তি নেই। এই যে এতগুলা মা, এতগুলা বোন, আমার বোনরা আমাকে এইবার আজকে এই মুহূর্তে যে শক্তি দিয়েছে, এই শক্তি নিয়ে আর আমাকে থামানোর মতো কোনো শক্তি নেই, কেউ পারবে না। আমি কথা দিয়ে গেলাম, আপনাদেরকে নিয়ে আমি লড়ে যাব। আপনাদের ভরসাতে আমি এই মাগুরা 2 আসনে নির্বাচন করব, যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে মনোনয়ন দেয়। ধানের শীষের প্রার্থী করলে আপনারা কি বিপ্লব ঘটাইতে পারবেন? হাত তুলে বলেন তো, আপনারা বিপ্লব ঘটাইতে পারবেন? আমার মা বোন নাকি রাজপথে থাকবে? আমার মা বোন নাকি আমার নির্বাচনী প্রচারণা করবে? আমার বোনদের এই সাহস, মনোবল দেখে বলে গেলাম, ভাই এমপি হোক আর মন্ত্রী হোক আর না হোক, ভাই কি কখনো বোনদেরকে ছেড়ে যায়, মাদেরকে ছেড়ে যায়? আমি এমপি হইলেও আছি, না হইলেও আছি, আমার বোনদের পাশে সারা জীবন থাকবো ইনশাআল্লাহ।